হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো কালো জিরের বাটা। মানে আমারও একটু ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর এসেছে, সেই জন্য আমি আজকে গরম ভাতে দুপুরে কালো জিরে বাটা দিয়ে ভাত খাবো। কারণ সবারই ঘরে ঘরে ঠান্ডা জ্বর কাশি হচ্ছে। তোমরা যদি এইভাবে কালো জিরা বাটা করে খেয়ে খাও, তাহলে কিন্তু তোমাদের ঠান্ডা জ্বর কাশি অনেকটাই কমে যাবে। তো দেখো আমি কিভাবে কালো জিরা বাটাটা বানাচ্ছি। আমি এখানে একটা কড়াইটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। দেখো লঙ্কাগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1.5 চামচের মতো কালো জিরে। কালো জিরাটাও ভেজে নেব। বন্ধুরা, তোমরা ভাবতে পারো এই কালো জিরা বাটাটা ঠান্ডা জ্বরের মহা ঔষধ। এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো হয়। দেখো আমি কালো জিরাটা নামিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার কালো জিরে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আর ছোট এক গলা রসুন। এটাও আমি তেল ছাড়া ভেজে নেব। দেখো পেঁয়াজ গুলো অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু তেল। খুব বেশি দেব না, সামান্য দিব, দিয়ে আবার একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও একটু ভেজে নেব। এবার আমি শিলপাটায় লঙ্কাগুলো উঠে নিয়েছি। এবার আমি লঙ্কাগুলি পিষে তারপর তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি লঙ্কাগুলো পিষে নেব। দেখো আমার এইদিকে পেঁয়াজ রসুন গুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উনানটা নিভিয়ে দিয়ে তারপরে আবার কালো জিরাটা বেটে নেব। দেখো এখানে আমার লঙ্কা পিষা হয়ে গেছে। এবার আমি কালো জিরেগুলি লঙ্কার উপরে বেটে নেব, কারণ এইভাবে বাটলে বাটাটা খুবই ভালো হয়। দেখো আমি লঙ্কা পেঁয়াজ আর রসুন আর পেঁয়াজটা আমি শিলে নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি এই যে শুকনো লঙ্কার কালো জিরাটা আমি পিষে নিয়েছি। এবার আমি এটার সাথে একসাথে পিষে নেব। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার কালো জিরা বাটা। আমি কিন্তু এক ফোঁটা জলও দেইনি। তোমরাও চেষ্টা করবে জল ছাড়া বাটতে, কিন্তু জল ছাড়া বাটলেই বাটাটা খুব ভালো হয় খেতে। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে, এই জন্যই ভাবলাম তোমাদের মাঝে আমি এই কালো জিরা বাটাটা শেয়ার করে দিই। কারণ ঠান্ডা জ্বর কাশি এর মহা ওষুধ কিন্তু এই কালো জিরা বাটা। আজকের বাটার রেসিপি তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।